বেঁচে আছে লাবণ্য সেনগুপ্ত আশ্রমে গিয়ে লাবণ্যর মুখোমুখি হল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। মায়ের গলা শুনতে পেলেও মায়ের উপর রাগ অভিমান করে মন্দিরে গিয়েও আবারও ফিরে আসে রূপা। তাই রূপা ভেবে নেয় যে দীপা তাকে পুলিশের হাতে ধরিয়ে দিবে, মাও ভেবে নিয়েছে যে রূপা খুনি। এরপরেই দেখা যায় রূপা অভিমান করে সেই কীর্তনের দলের লোকগুলো সঙ্গে রূপা চলে যায়। তবে রূপা তাদের সঙ্গে আশ্রমে গেলেও রূপা চোখের জল ফেলে, তার মায়ের কথা খুবই মনে পড়ে রূপার। রূপা এটাও ভাবতে থাকে যে মা, তুমি আমাকেও বিশ্বাস করলে সবার মতো যে আমি কুমারকে খুন করতে পারি। তোমার রূপা এমন কাজ করতে পারে না মা, তুমি তো ভালো করে জানো তোমার রূপাকে। রূপা যখন ঘরে বসে কান্না করতে থাকে তখন রূপা আশ্রমে গান শুনতে পায়। তারপর রূপা সেই মন্দিরের দিকে যায়। এরপরেই দেখা যায় মন্দিরে গিয়ে লাবণ্যর সঙ্গে দেখা হয়ে যায় রূপার। লাবণ্যকে দেখে চমকে যায় রূপা। এরপরেই দেখা যায় রূপা দৌড়ে গিয়ে লাবণ্যকে জড়িয়ে ধরে, দিদিভাই তুমি এখনো বেঁচে আছো। এদিকে লাবণ্য সেনগুপ্ত রূপাকে আশ্রমে দেখে লাবণ্য সেনগুপ্ত নিজেও চমকে যায়। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।